ভয়াবহ বাঘের আতঙ্ক সুন্দরবনে আবারও বাঘের হানা। নতুন করে আতঙ্ক ছড়ালো কুলতলির মইপিটের নগেনাবাদ এলাকায়। লোকালয় সংলগ্ন জঙ্গলে দেখা মিলেছে একটি বাঘের। এলাকায় চরম উত্তেজনা, আতঙ্কে ঘর ছাড়া গ্রামবাসীরা। সকালবেলা শৌচালয়ে যাচ্ছিলেন এক গ্রামবাসী, হঠাৎ চোখে পড়ে লোকালয়ে একদম কাছের জঙ্গলে সেখানে ছিল বাঘ। তৎক্ষণাৎ খবর পায় বন দপ্তরে। নলগোড়া বিট ও কুইক রেসপন্স টিম কর্মীরা রাত জেগে পাহারায়। জানানো হয়েছে বাঘটি আচমলমারি 12 নম্বর জঙ্গল থেকে নদী পেরিয়ে ঢুকে পড়ে। শীতকালে এমন ঘটনা স্বাভাবিক হলেও গরমে এভাবে বাঘের লোকালয়ে ঢুকে পড়া অস্বাভাবিক। গ্রামবাসীদের প্রশ্ন, বাঘ কি বেড়েছে নাকি খাবারের অভাবে ক্রমশই লোকালয়ের দিকে এগিয়ে আসছে বাঘ? দেখুন। সুন্দরবনের দক্ষিণ প্রান্তে কুলতলির এক প্রত্যন্ত গ্রাম নগেনাবাদ। চারিদিকে খাল, নদী আর ঘন জঙ্গল। গ্রামের জীবন চলত ধীর গতিতে, প্রকৃতির সঙ্গে সহাবস্থানে। কিন্তু হঠাৎ করেই সেই ছন্দে বাদ সাধল এক ভয়ঙ্কর অশনির সংকেত, বাঘের আতঙ্ক। সকালবেলা সূর্য তখন উঠেছে। গ্রামের এক বাসিন্দা প্রতিদিনের মতোই ঘর থেকে বেরিয়েছিলেন শৌচালয়ে যেতে। রাস্তার পাশে জঙ্গলের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছোট্ট টিনের ঘরটার দিকে এগোতেই আচমকা থমকে গেলেন তিনি। মাথা তুলে তাকাতেই তার দৃষ্টি আটকে গেল এক ভয়ঙ্কর দৃশ্য। মাত্র কয়েক হাত দূরে ঘাসের ফাঁকে বসে আছে বিশাল এক বাঘ। তার চোখ দুটি স্থির, নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। পরক্ষণেই প্রাণপণ ছুটে বাড়ি ফিরে এলেন তিনি। চিৎকার করে জানালেন সবাইকে, বাঘ ঢুকেছে গ্রামে। খবর ছড়িয়ে পড়লো দাবানলের মতো। ভয়ে দৌড় দৌড়ে শুরু হলো গ্রামে। কেউ সন্তানকে কোলে নিয়ে ঘরের মধ্যে গা ঢাকা দিল, কেউ ফোন করলো বন দপ্তরে। বন দপ্তর আর নলগোড়া বিটের কর্মীরা দ্রুত এসে পৌঁছালেন। সঙ্গে ছিল কুইক রেসপন্স টিম। লোকালয়ের চারপাশে শুরু হলো নজরদারি, বসানো হলো লাইট ভিজিল। গ্রামবাসীদের অনুরোধ বাড়ির বাইরে না বেরোতে, সন্ধ্যার আগেই ঘরে ফিরে আসুন। বনকর্মীরা জানালেন বাঘটি সম্ভবত আচমলমারি 12 নম্বর জঙ্গল থেকে নদী পেরিয়ে লোকালয়ের ধারে চলে এসেছে। সাধারণত শীতকালে এই ধরনের ঘটনা ঘটে, কারণ জল কমে যায়, বনের পশুরা খাবারের খোঁজে বের হয়। কিন্তু এখন তো গ্রীষ্মকাল, তাহলে কি কারণে বাঘ ঢুকেছে লোকালয়ে? গ্রামে শুরু হয়েছে গুঞ্জন। বনের ভিতর বাঘ বেড়ে গেছে নাকি জঙ্গলের খাবারের অভাব? এই সব প্রশ্নের উত্তর মেলেনি এখনো। তবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো নগেনাবাদে। সন্ধে নামলেই এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে গ্রামটিকে। কেউ আর মনের সুখে আঙিনায় বসে গল্প করে না, শিশুরা আর খেলে না উঠোনে। বাঘকে দেখা যায়নি তারপর, কিন্তু তার উপস্থিতির ছায়া যেন এখনো ঘুরে বেড়ায় জঙ্গলের ধার ঘেঁষা গ্রামটিতে। এভাবেই নগেনাবাদের নিরীহ জনজীবনে নেমে এসেছে অজানা শঙ্কা। আর প্রকৃতির সামান্য রোষেই বুঝে নিয়েছে মানুষ এই জঙ্গলের আসল রাজাকে। সুন্দরবন থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমাদের বাড়ির পাশে বাঘ বেরিয়েছে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। ফরেস্টার অফিসে বলেছি আলো দিতে, তাই কোনো আলো দিচ্ছে না। আমরা জানি প্রত্যেক বছর, আগের বছর শীতের সময় বাঘ বেরিয়েছে, এখনও গরমের সময়ও বাঘ বেরোচ্ছে। আমরা সবসময় ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আছি। এটা কোথায়? মইপিট। অবশ্যই আতঙ্কে আছি আমরা। কালকে সারা রাত ঘুম হয়নি, কারণ নদী সংলগ্ন এলাকায়, নদী বাঁধের সংলগ্ন আমরা থাকি, জেলে বা আমরা এই এলাকাবাসী থাকি। এখানে এসে কালকের 3টে নাগাদ এখানে এই জামাই ষষ্ঠীর ব্যাপার, তো জামাই এসেছিল একজন, আর কয়েকজন জেলে বাউলে ছিল। ওরা নিচে নেমে দেখে যে বাঘের পায়ের ছাপ বলতে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছে এবং সরাসরি বাঘকেও দেখতে পেয়েছে, চলে যাচ্ছে। তো তারা ছুটে এসে সবাই খবর দেয়। সেই মতো অনুযায়ী বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তরকে খবর দেওয়ার পরে বন দপ্তররা আসেন, নলগোড়া বিট আসেন। আসার পরে আমরা সবাই ওনাদের সঙ্গেও নেমে সরাসরি আমরা বাঘের পায়ের ছাপ আমরা দেখি। বাঘের পায়ের ছাপ দেখে বিশাল বড় বাঘ। মানে আমার এই জীবনে প্রথম, আমার এই 40 বছর বয়স, এই 40 বছরে এই প্রথম আমি দেখলাম যে এই গরমের সময় বাঘ পেয়েছে। শীতের সময় অলরেডি প্রায় এই শীতের সময় পেরিয়েছিল এখানে, শীতের সময় যেটা। আর এখন বর্তমান যেই গরমের সময় বাঘ বেরোয় আমার জীবনে প্রথম। কারণ এটা যা অবস্থা দেখতে পাচ্ছি, পরবর্তী বছরগুলোতে এর উপদ্রব বাড়বেই, কমবে না। সেই জন্য আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে অনুরোধ করব যে আমাদের এই যে নদী সংলগ্ন যে রাস্তা, নদী বাঁধ, এইটা যদি লাইটের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা অনেকটা সুরক্ষিত পাই। কারণ আমরা খুবই আতঙ্কে আছি, কারণ বিশাল বড় বাঘ, প্রায় 2 কুইন্টালের উপরে ওজন হবে। কোথায় এই বাঘ এসেছিল? বাঘটা এসেছিল মইপিট নগেনাবাদ বসের ঘেরি পাইকপাড়া সংলগ্ন এই জঙ্গলটা। জঙ্গলটা খুবই ছোট। আপনার নাম? আমার নাম স্বপন মান্না। আমি এই মইপিট বসের ঘেরির
বাসিন্দা এবং নদী। আপনার অনুষ্ঠানের সেরা সাথী মা নারায়ণী ডেকোরেটার্স। আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা। প্যান্ডেল, রান্নার সরঞ্জাম, ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায়। আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল, রান্নার সমস্ত সেটআপ, অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মণ্ডপ ডিজাইন, সময়মতো পরিষেবা, যত্ন সহকারে। বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স। প্রোপাইটার সুকেশ মণ্ডল। আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক, দক্ষিণ 24 পরগনা। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 9064076007 অথবা 9735467943 এই নম্বরে। বিশ্বাস, গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স। আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ। হার, বালা, নাকের নথ, কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে। বিশ্বস্ত প্রতিষ্ঠান, খাঁটি সোনার গ্যারান্টি। প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একদমই পাশে। যোগাযোগ করুন 9733501538 অথবা 7001194954। নিউ শ্যামা জুয়েলার্স, যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস। আজই আসুন, দেখে যান আমাদের কালেকশন। স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায়। আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল, এগ রোল, ভেজ রোল, গরম গরম স্টিম ও ফ্রাই মোমো, চিকেন ও ভেজ, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ভেজ ও চিকেন নুডলস, মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার। পারিবারিক খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার, রায়দিঘিগামী রোড। আমাদের ফোন নাম্বার হলো 7602755626। আহার কেবিন, প্রতিদিনই খাওয়া এক উৎসব। স্বপ্নপুরী আবাসিক হোটেল, আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল। রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল, যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা। আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা, সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব। ব্যবসায়িক সফর, ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা, যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল। রয়েছে সিকিউরিটি ব্যবস্থা, ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একেবারেই পাশে। যোগাযোগ করুন আজই। আমাদের ফোন নাম্বার হলো 9609131691 এই নাম্বারে।